নিশ্চয়তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদের ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদের পুনরুজ্জীবিত করব। এই মাটি থেকে তোমাদের বানাইছি, এই মাটি দিয়ে আবার তোমাদের নিব, মাটি দিয়ে তোমাদের কবর হবে, আবার এই মাটি থেকে তোমাদের পুনরুজ্জীবিত করব। কথা কোন ঠিক কিনা? এই মাটিটা দুষ্ট সমস্ত নেক আমলের বদ আমলের সাক্ষী হয়ে যায়। আমি আপনি কি কাজ করি, কোথায় কোন গুনাহ করি গো, নামাজের টাইমে যে বসে থাকি দোকানে, এই মাটিটা সাক্ষী হয়ে যায়। সুদের গুনার মধ্যে লিপ্ত আছেন, যেখানে পয়সা সুদের লেনদেন করেন, ওই জমিনটা সাক্ষ্য দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি বাটার অমুক জায়গার জমিন, অমুক গলির জমিন, অমুক এত নম্বর সেক্টরের জমিন, আমি সাক্ষী আছি তোমার এই বান্দা, তোমার এই বান্দিটা অমুক জায়গায় গুনাহ করেছিল, ও জিনাকারী, ও বেনামাজি, ও সুদখোর, ও ঘুষখোর, তুমি যেখানেই যে গুনাহ করো না কেন, যে জায়গাতেই গুনাহ করো না কেন, মনে রাখবে যে জমিনের উপরে দাঁড়াইয়া তুমি গুনাহ করো, ওই জমিনটা তোমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। ঠিক না বেঠি? আমি আপনি কি চাই এই জমিনটা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিক? যদি চান না, ও কলিজার ভাইয়েরা, বাপ জানেরা, যদি চান না, তবে গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে মাফ না করে, বলেন উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জমিনটা বর্তমানে কোনো কথা বলে না। আপনি এত গুনাহ করেন, জমিন আপনাকে বলে না আমার উপরে গুনাহ করিস না, আমার সহ্য হয় না, আমার খারাপ লাগে। কিন্তু দোস্ত, একদিন এই জমিন কথা বলবে, একদিন জমিনের দামি দামি সম্পদগুলো উপরে উঠে দিবে। আল্লাহ নিজে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন প্রবলভাবে, জমিনের ভিতরে প্রবলভাবে যখন প্রকম্পন সৃষ্টি হবে, এবং আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের দামি দামি সকল সম্পদগুলো উপরে উঠে দিবে, সমস্ত খনিজ সম্পদ উঠে দিবে। তৈল সম্পদ বলেন, গ্যাস সম্পদ বলেন, এরকম স্বর্ণ সম্পদ বলেন, কয়লা সম্পদ বলেন, সমস্ত দামি দামি সম্পদগুলো জমিনের উপরে উঠাইয়া দিবে। আর মানুষগুলো তখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এ জমিন তোমার কি হয়ে গেল? আজকে কেন তোমার মধ্যে এমন বড় বড় ফাটল দেখা দিয়েছে? জমিন রে, আজকে কেন তুমি তোমার দামি দামি সম্পদগুলো উপরে উঠাইয়া দিচ্ছ? কারণটা কি? জমিন তখন মানুষের ভাষায় কথা বলবে। আল্লামা ইমাম বখবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের গুনাহের কথা বলে দিবে। জমিন তখন বলবে, এরে নাফরমান, ও গুনাহগারেরা, ও বেনামাজি, ও
তোমাদের অপরাধের কারণে আমি জমিন আর সহ্য করতে পারি নাই। আমি জমিন তোমার অপরাধের কারণে আজকে ফেটে খান খান। তোমার গুনাহ আমি আর বরদাস্ত করতে পারছি না, এই জন্য আমি জমিন আজ ফেটে খান খান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জবান ছাড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জমিন এই যে যদি সাক্ষ্য দেয় আমাদের বিরুদ্ধে, উপায় আছে? বলেন উপায় আছে? আল্লাহ দয়া করে যেন আমাদের মাফ করে দেয়। জোরে বলেন না আমিন। আমার তরুণীরা, আমার কলিজার টুকরারা, তো যেই কথা বলতেছিলাম আপনাদের খিদমতে, 1 নম্বরে এই জমিনটা হবে রাজ সাক্ষী। আপনি যেখানে গুনাহ করেন, যে জায়গায় গুনাহ করে দোস্ত, ওই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য এই জমিন যেন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারে। গুনাহ মুক্ত জীবন গড়া চাই। দয়ার আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা লম্বা হবে, তাই আমি 1 পয়েন্টে লম্বা করলাম না। 2 নম্বরের রাত সাক্ষী আমাদের সমস্ত নেক আমল, বদ আমল, এই সমস্ত কিছু সাক্ষী হয় কিরামান কাতিবিন। 2জন ফেরেশতা রয়েছে, সম্মানিত 2জন লেখক। এরা মশা নয়, মাছি নয়। আপনি ফুঁক দিয়া তাড়াইয়া দিবেন, এদেরকে একটু বলবেন, ও কিরামান কাতিবিন একটু দূরে দাও, আমি এই জায়গায় একটু গুনাহ করতাম, একটু গুনাহের কাজ করবো, একটু সময় তোমরা আড়ালে থাকো। এরকম একটা সমঝোতা কইরা, সমন্বয় কইরা এদের একটু দূরে রেখে গুনাহ করার সুযোগ আছে না? এরা সবসময় আছে, সবসময় আছে। এরা মশামাছি না যে আপনি ফুঁক দিয়ে তাড়াইয়া দিবেন। আমি যে আয়াত প্রথমেই তিলাওয়াত করেছিলাম, ওই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন।
সাধারণ একটু কথা, এক সাংবাদিকের প্রশ্ন যে আপনার কোঠা না রাজাকারের সন্তান, এই দুই একটা কথায় এক সামান্য আপনার ক্ষণিকের ছেলে এক প্রশ্নের কথা বলছেন, কথা বুঝেন একটু, এই সাধারণ এক প্রশ্নে আরেকজনের জবাব দিছে, এক জবাবে একবারে আপনার এলাকা চাইনা একবারে ইন্ডিয়ার জঙ্গলা পাড়ি দিলে আপনার পাড়ি দেওয়ার লাগে। সাধারণ একটু কথা রেকর্ড হওয়ার কারণে কথা কয় না। আরে জান্নাত ছাইরা জাহান্নাম তৈরা, নিজের সবকিছু ছাইরা যদি নিজের ঘর বাড়ি সাজানো সংসার সব ছাইরা যদি গিয়ে আপনারা কিনা খাওয়ান লাগে, পানি কিনা খাওয়ান লাগে, এরপরে আপনার কত সমস্যা, তো এটা এটা এদের তুলনায় জাহান্নাম না? জাহান্নাম। সাধারণ একটু কথাই যদি জান্নাত ছাইরা জাহান্নাম যাওয়ান লাগে দুনিয়ার দিক দিয়া, বুঝে নাই অনেকে কথা। তাহলে বলেন দেখি আমি আপনি দিনের বেলা রাতের বেলা দুষ্ট এত 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 আমরা নিকৃষ্ট কথাগুলো অনেকে বলে থাকি। আমাদের কথাবার্তায় অনেক সময় দেখা যায় আমরা চলাফেরায় দুষ্টামি কইরা ইত্রামি কইরা মানুষ মানুষের গালি দেয়, আছে না নাই? মনে রাখবেন আপনার কথাগুলো কিন্তু রেকর্ড হয়। আল্লাহ বলেন মা ইয়ানফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান দিয়া যা কিছু বের হয়, মা ইয়ালফিযু মিন কাউলিন, তাদের যা কথা বের হয় সব কিছু রেকর্ড হয়। আপনি কথা বলতে গিয়া সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য গালি গুলুজ করা যাবে, নিকৃষ্ট কথা বলা যাবে না, অন্যের মেয়ের সাথে কোনো বেগানা নারীর সাথে মোবাইল ফোনে চ্যাটিং করা